আমাদের এই ট্যুরটা গাইড করে দিয়েছে মাইলস টু গো। ওনাদের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের বার্মেক পর্ব শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, গত পর্ব শেষ করেছিলাম লামাহাট্টা দিয়ে। নর্থ বেঙ্গলের 5 দিনের অফবিট আমাদের যে লোকেশন ছিল, প্রথমে শিটং, দাওয়াইপানি, লামাহাট্টা, এগুলোর প্রতিটা আলাদা আলাদা করে ব্লগ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কালিম্পংয়ের এক অফবিট জায়গা বার্মেক। সকাল সকাল আমরা লামাহাট্টা থেকে বেরিয়ে পড়লাম বার্মেক যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়বে পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট, তিস্তা বাজার, তারপর প্রবেশ করব কালিম্পং শহরে। সেখান থেকে আমরা রামধুরা ভিউ পয়েন্ট দেখে আমরা আমাদের গন্তব্য বার্মেকে পৌঁছব। তাহলে দেরি না করে চলুন আমরা ব্লগটা শুরু করি। আর প্রথম আমাদের যে পয়েন্ট আসছে সেই পেশক টি গার্ডেন আমরা দেখে নিই। তো এখন লামাহাট্টা থেকে বেরিয়ে বার্মেক যাওয়ার পথে প্রথম আমাদের যে সাইট সিন ছিল সেটা হচ্ছে পেশক টি গার্ডেন। তো আমি সেখানে এসে গেছি, সেই টি গার্ডেনের মধ্যে। তো এখনো সবুজ চা বাগানে সবুজ শুয়োপোকা হবে, এটাই হচ্ছে ব্যাপার, যে চা বাগান দেখলেই আমার মনটা সবুজ চা বাগানে সবুজ শুয়োপোকা হয়ে যেতে ইচ্ছে করে। সেটা আমি আবার ভুলভাল বকছে, চলুন টি গার্ডেনটা ঘুরিয়ে দেখাই, চলুন। চা বাগানের মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু বেশ ফুল ভরে রয়েছে, চা পাতা। দেখো কি সুন্দর লাগছে। এরপর আমাদের দ্বিতীয় যে পয়েন্ট লাভার্স মিট ভিউ পয়েন্ট, চলুন দেখে নিই। শিটংয়ের কমলা লেবু এখনো চলছে। শিটং থেকে চলছে সেই কমলা লেবু, খুব মিষ্টি খেতে। আপনারা শিটংয়ে আসবেন, কমলা লেবু খাবেন, বেশি বেশি করে কমলা লেবু খাবেন। এই কমলা লেবুতে ভিটামিন সি প্রচুর। এসে পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। আমরা যেখান থেকে দেখছি সেই জায়গাটা লাভার্স মিট ভিউ পয়েন্ট, কিন্তু দূরে ছোট্ট রঙ্গিত নদী যে বড় তিস্তার সঙ্গে এসে মিশেছে, সেই জায়গাটার নাম ত্রিবেণী সঙ্গমস্থল। এর একদিকে পশ্চিমবঙ্গ আর আরেকদিকে সিকিম। 4 অক্টোবর 2023-এ ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের সিকিমের হিমবাহ দক্ষিণ লোনাক হ্রদ তার তীর ভেঙে যায়, যার ফলে একটা হিমবাহী হ্রদ বিস্ফোরণে বন্যার সৃষ্টি হয়। সেই বন্যা মধ্যরাতে চুংথাংয়ের তিস্তা তৃতীয় বাঁধে যখন পৌঁছয়, সেই গেট খোলার আগেই কয়েক মিনিটের মধ্যে বাঁধটি ধ্বংস হয়ে যায়। এবং আমরা যখন 2 মাস পর এই ডিসেম্বরে গেছিলাম, তার ধ্বংসাবশেষের চিহ্ন আমরা নিজের চোখে তার উপলব্ধি করতে পেরেছি, এবং উপলব্ধি করেছি ওখানকার মানুষের চোখে মুখে সেই আতঙ্কের ছবি। সেই বন্যা হয়তো আর নেই, আবহাওয়া এখন অনেক উন্নত, কিন্তু তার ধ্বংসাবশেষ এখনও বর্তমান। তাই আমাদের মতো পর্যটকরা যারা আমরা পাহাড়ের প্রেমে বারবার ছুটে আসি, সেই পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য যাতে নষ্ট না হয় সেদিকে আমাদেরও খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। এবার আমরা প্রবেশ করছি কালিম্পং জেলায়। আর এই হলো কালিম্পং শহর। আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি, ড্রাইভারই আমাদের নিয়ে এলো। দেখি চলো দোকানের ভেতরে কি কি আছে।
আমরা বাড়িতে যেরকম ধুনো দিই না, তো এরাও সেরকম দেয়, তো ওদের প্যাটার্নটা আলাদা, খুব ভালো লাগলো। দেখো এবার আমরা এগিয়ে যেতে থাকলাম আজকের শেষ ভিউ পয়েন্ট রামধুরা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর এই হলো রামধুরা ভিউ পয়েন্ট। গরম গরম মোমো, এখানে এসে আমি 2 প্লেট মোমো খেয়ে নিয়েছি। পার প্লেট 80 রুপিস আর 8টা করে থাকছে। এখানে আমার কাছে 2 প্লেট মোমো খাওয়া কোনো ব্যাপারই না, এই ঠান্ডার মধ্যে ঝাল ঝাল মোমো। রামধুরা ভিউ পয়েন্ট দেখার পর এবার আমরা এগিয়ে যেতে থাকলাম আজকে আমাদের রাত্রিবাস বার্মেক, সেই বার্মেকের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছলাম বার্মেকে। আজকে আমাদের রাত্রিবাস হিমালি হোমস্টেতে। এই সেই আমাদের হিমালি হোমস্টে। তো এসে পৌঁছলাম হিমালি হোমস্টে আমাদের আজকের বার্মেকের, এখানেই রাত্রির বাস। তো সবে ঢুকছি, হোটেলে এখনও ঢুকিনি, আমি দেখাচ্ছি সব কিছু পরে, আগে হোটেলে ঢুকি তারপর সবটা দেখাচ্ছি। তো আমাদের এই দুটো রুম আছে আজকের। তো আমাদের দুটো রুমের মধ্যে এই দুটো একদম ফ্রন্টে পড়েছে, কোনো মানে বলার ভাষা নেই, আর দুর্ধর্ষ। আর সামনে ওই জায়গাটা ভিউ পয়েন্টটা রয়েছে, ওখানটা একটু পরে যাচ্ছি, ব্যাগগুলো রেখে ওখানটায় যাচ্ছি, ওখানটা গিয়েও দেখাচ্ছি। তার আগে চলুন রুমগুলো একবার দেখিয়ে দিই। আজকে আছি বার্মেকে, পেছনে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে হিমালি হোমস্টে। আর জাস্ট দেখতে পাচ্ছেন এইটুকুনি হেঁটে এসেছি, আসলেই কিন্তু এই ভিউ পয়েন্টটা রয়েছে। এই ভিউ পয়েন্টটায় আকর্ষণ হচ্ছে এখানে বিকেলবেলার পর আরামসে বসতে পারবেন, এনজয় করা যাবে ইভিনিংটা। আর সবচেয়ে বড় কথা হলো সামনে এখন মেঘ রয়েছে, এই মেঘ আর কুয়াশা যদি কেটে যায় তাহলে কাঞ্চনজঙ্ঘা আপনার হাতের মুঠোয়। আর নিচে নিচে নিচটা দেখুন শুধু, পুরো তিস্তা, মানে এত সুন্দর। দারুণ জায়গা, দারুণ, মানে দারুণ জায়গা, মানে ভাবা যাচ্ছে না এত সুন্দর, কি সুন্দর তিস্তাটা গেছে, মনে হচ্ছে হাতের কাছে। আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা, এখন যদিও মেঘ, তো কালকে সকালবেলা যদি ওয়েদার ভালো হয়, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাহলে দেখাবো, আর না হলে আমারও ব্যাড লাক, আপনাদেরও ব্যাড লাক। কারণ এখন ওয়েদার পুরো ক্লাউডি হয়ে গেছে। আমি দেখাচ্ছি এখান থেকে পুরো 360 ডিগ্রিটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে। ওই হচ্ছে আমাদের হোমস্টে, ওখান থেকে জাস্ট এইটুকুনি আসতে হবে হেঁটে। দেখুন পুরো ক্লাউডিতে ভরে গেছে এবং ওদিকে অনেক হোমস্টে রয়েছে। তবে এটা বেটার, কারণ এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট এবং এখান থেকেই পুরোটা দেখা যায়। তার সুবিধা হচ্ছে আপনি হোমস্টে থেকে বেরোবেন, আসবেন, ঘুরবেন, আবার চলে যাবেন হোমস্টের মধ্যে। বসে গেছি, এত সুন্দর জায়গা, সামনে কাঞ্চনজঙ্ঘা,
আজকে বিকেলে হচ্ছে গিয়ে আমরা প্ল্যানিংয়ে আছি যে চা আর স্ন্যাক্সটা আমরা এখানে বসেই খাবো, যতই ঠান্ডা লাগুক। কত সুন্দর জায়গা, মাঝখানে সাইডের চেয়ারগুলো কি সুন্দর ঘোরানো, আর মাঝখানে অনেকটা বড় জায়গা। এই রকম একটা সাংঘাতিক অফবিট পরিবেশ আমাদেরকে সাজেস্ট করার জন্য মাইলস টু গো ও শান্তনুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই রকম একটা ভিউ দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে আমাদের লাঞ্চ করা এখনো হয়নি, তাই চলে আসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি এবং ডিম কষা। বেলা গড়িয়ে বিকেলের পথে, কিন্তু আকাশ আরও মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। সন্ধে হতেই চলে আসলো গরম গরম টি আর স্ন্যাক্স। দিনের আলোয় যেখানে পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা চলছিল, সেই দিনের আলো সরে যেতেই রাতের পরিবেশ আমি তুলে ধরলাম আপনাদের কাছে। চারিদিকে তখন টিম টিম করে আলো জ্বলছে। তো রাত্রিবেলা খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি যে ভিউ পয়েন্টটা ছিল, সেই ভিউ পয়েন্টে রয়েছি। তো স্পট লাইট মেরে এখন আমরা এখন এত অন্ধকার, তবে আজকে দেখিয়ে দিই আকাশের চাঁদ আছে, তো দারুণ লাগছে। টিম টিম করে পাহাড়ের বুকে আলো জ্বলছে। The next day. গুড মর্নিং ফ্রম বার্মেক। 6:30 বাজে। তো জাস্ট বাইরে এসে হঠাৎ করে কিছুক্ষণ চমকে গেছিলাম। আর কেন চমকে গেছিলাম দেখাচ্ছি। আমি আবার যাচ্ছি সেই হিমালয় ভিউ পয়েন্ট, যেখান থেকে আমি কালকে তিস্তা দেখিয়েছিলাম আর বলেছিলাম যদি আজকে ওয়েদার থাকে কাঞ্চনজঙ্ঘা ফ্রি, তিস্তা দেখলে কাঞ্চনজঙ্ঘা ফ্রি। তো সেটাই আমি দেখাচ্ছি, ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। প্রকৃতির কি অপরূপ মেলবন্ধন, নিচে তিস্তা, কাঞ্চনজঙ্ঘা আর ভোরের চাঁদ একই ফ্রেমে। কেমন লাগছে? আরে যতই বলবো ততই কম বলা হবে। আসলে নিজের চোখে যা দেখেছি তা সত্যি অবিশ্বাস্য বললেও কম বলা হবে, আর সেটাই আমি তুলে ধরতে পেরেছি আমার এই ব্লগে। আমি যে রুমে রয়েছি এবং আমার পাশেও যে আমাদের কলিগ এসছে সেও রুমে, সেই দুটো রুম থেকেই কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। শুধু জানলাটা খুলতে হবে, আর জানলার বাইরেই কিন্তু সেই দৃশ্য ওই দূরেই দেখা যাচ্ছে, ওই হিমালয় ভিউ পয়েন্টটা। এটাও একবার দেখিয়ে দিলাম যে রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার। একটু বেলাতে আবার চলে এসেছি আমরা ওই হিমালয় ভিউ পয়েন্টে, কারণ এখন সূর্য মধ্য গগনে দেখাই যাচ্ছে। আর পেছনেই হোমস্টে, এবং পিছনটা পুরোটাই কিন্তু হচ্ছে বার্মেক, ওদিকটা দারাগাঁও। আমার হয়তো ভিডিওতে আসবে না, পেছনে আছে ইচ্ছেগাঁও, শিলারিগাঁও, সব কাছে পিঠে কিন্তু রয়েছে এইগুলো। কিন্তু বার্মেক, আমি শিলারিগাঁওতেও গেছি, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পেয়েছি। কিন্তু বার্মেকের বিশেষত্ব হচ্ছে এই নিচের তিস্তা নদী, তার সাথে কাঞ্চনজঙ্ঘা। এটা বিরাট পাহাড়ের গায়ে জমে থাকা থোকা থোকা পেজার তুলোর মতো মেঘ। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, এই সকালবেলা যে মেঘটা ছিল এখন একটু মেঘটা কমে গেছে, এখন কুয়াশা আস্তে আস্তে বাড়ছে। এবার আমাদের ডাক পড়েছে ব্রেকফাস্টের। আমরা আগেই বলে রেখেছিলাম যে ম্যাগি ওদের ওখানকার লোকাল রেসিপিতে খাবো, আর সেটাই চলে এসছে। তো ট্যুরের আজকে 4র্থ দিন। এখন আমরা রয়েছি বার্মেকে, পেছনেই দেখা যাচ্ছে গাড়ি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ঋষিখোলার দিকে। এখান থেকে বেশি দূর নয়, ঘন্টা 2 রাস্তা ঋষিখোলা। তো
চলো কাঞ্চনজঙ্ঘাকে এখন টাটা বলার সময় হয়ে গেছে, কারণ ঋষিখোলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। ওটা আলাদা বিউটি, ঝর্ণা, নদী, পাহাড়, ওটা একটা আলাদা। তো আপাতত এখানেই শেষ করে দেবো আমাদের বার্মেক। তো চলো বার্মেক থেকে ঋষিখোলা যেতে যেতে কথা হবে। আপাতত বার্মেককে টাটা। পরের পর্ব ঋষিখোলা নিয়ে ফিরছি আমরা কিছুদিনের মধ্যেই। বার্মেক পর্বটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এরকম লোকেশন আপনাদের সামনে তুলে ধরতে পারি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। ফিরছি ঋষিখোলা নিয়ে কিছুদিনের মধ্যেই।